যে বয়সে তার স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে মাঠে দৌড়ঝাঁপ করার কথা, বন্ধুদের সঙ্গে খেলার শব্দে মুখর করে রাখার কথা উঠোন, সে বয়সে তার সঙ্গী হয়েছে হুইল চেয়ার। আমি যেবার আগে থেকে দৌড়াইছি না, আমার আগে থেকে দৌড়াতে মনে হচ্ছে, খেলাধুলা মনে হচ্ছে, স্কুলে যাইতে মনে হচ্ছে। পুতুল নিয়ে খেলা এই ফুটফুটে শিশুটি লড়ছে সুস্থ জীবন পাওয়ার যুদ্ধে। কষ্ট তো হয়, আমি বারবার খালি বলি কি আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার গাঁকে ফ্যাট দিয়ে হেপারও আমার ভালো লাগে না, আমার সবই ভালো লাগে না, ভাত খাইতে ভালো লাগে না, ঘুরতে যাইতে ভালো লাগে না, গাঁকে পারে ভালো লাগে না। হুইলচেয়ারকে সঙ্গী করে জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে হাফসা। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার শৈশবের সব রং। হাসি ঠাট্টা করতো, খেলাধুলা করতো, খুব আমাদের ভালোই লাগতো, কিন্তু এখন ওর এমনই অবস্থা, ওর দিকে তাকালে আমাদেরও খুব খারাপ লাগে। আমি বড় হয়ে ডাক্তার হইতে চাই, আমি লেখাপড়া করবো, আমার প্লিজ সাহায্য করেন। 3 মাস আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছে ছোট্ট হাফসার জীবন। দাদাবাড়ি থেকে আসার পথে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। আমার আব্বু সিটটা পড়ে গেছে আর গাড়ি পাও কাটতে লাইছে। দিনমজুর মমিনুল হক আর গৃহিণী রাবেয়া আক্তারের 6 বছর বয়সী কন্যা সন্তান হাফসা। বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ছোট্ট টিনশেড ঘরে তাদের বসবাস। একসময় এই ঘর হাসি খুশিতে পূর্ণ থাকলেও এখন শুধু বিষাদের ছায়া। আমি দেখছি আমার মেয়েটা অনেক ফুটফুট, আমার মেয়েটা হাঁটতে চলছে, আমি দেখছি। এখন আমি দেখতে পারি না, অ্যাক্সিডেন্ট হয়ে মেরিল্যান্ডের এই পিছন থেকে রক্ত ছেঁচে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন কোমরের নিচ থেকে শরীর অবশ হয়ে গেছে। শরীরে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আজ থেকে আরো বিগত 4 মাস অ্যাক্সিডেন্টের বয়স। এখন আমাদের সদর হাসপাতাল থেকে পুরা ঢাকা মেডিকেল পর্যন্ত যা ছিল, যেমন পিজি, ঢাকা সরোয়ার্দী, ঢাকা মেডিকেল, নিউরো সায়েন্স, এগুলা বড় বড় মেডিকেল দেখাইছি। দেখানোর পরে এখন ডাক্তাররা বলছে যে এর তো মেরুদণ্ডের যে অবস্থা, কারণ রগগুলো সেচে গেছে, এই সেচার কারণে মূলত অনেকখানি রগে ব্লাড জমা, যার কারণে ব্লাড চলাচল করতে পারে না, পুরো নাভি থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে গেছে। সন্তানের চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়েছেন দিনমজুর বাবা মমিনুল হক। আত্মীয় স্বজনের সহায়তায় এতদিন চিকিৎসা চালালেও বর্তমানে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকা এখন দুষ্কর। সংসার চলতে আছে না, মানুষে দেয় 2-1 চাল মাল, এই দিয়ে আমরা কোন রকম চলাফেরা করি। এখন আমার কাছে টোটালি আমি যেমন ভাত খামু, এই ভাত খাওয়ার মতনই আমার কাছে এরকম কোনো সাধ্য নাই। উন্নত জীবনের জন্য বিদেশে নিতে হবে হাফসাকে, কিন্তু দিনমজুর পরিবারটির পক্ষে এ খরচ বহন করা অসম্ভব। আমার চোখের সামনে আমার দেখছি আমার বাচ্চা হাঁটছে চলছে, এখন আমি দেখতে পারি না, হাঁটতে চলতে পারে না আমার মেয়ে। জীবনের রং বুঝে ওঠার আগেই জীবন যুদ্ধে সামিল হাফসাকে সুস্থ ও সুন্দর জীবন ফিরিয়ে দিতে সমাজের বিত্তবান ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি পরিবারের। আপনার কাছে আমি একটু সাহায্য চাই, আমার মায়ের একটু বাঁচানোর জন্য আমি আপনার কাছে সাহায্য চাই, দেশ ও বিদেশে বাইরেরা সরকারের কাছে। আমার বাচ্চারও আমি বাঁচাইতে চাই, যদি আপনারা দয়া পূর্বে যদি কিছু সাহায্য সহযোগিতা করেন তাহলে, এবং সরকারের কাছে এই আবেদন যে সরকার যেন আমার মেয়ের প্রতি সুদৃষ্টি দেয় এবং সরকারের জন্য কিছু সাহায্য সহযোগিতা করে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এদিকে দরিদ্র হাফসার চিকিৎসার সহযোগিতার আশ্বাস দিলেন সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। সেবা থেকে চিকিৎসা অন্যান্য সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। আমরা তার আওতায় তাকে চিকিৎসার জন্য যতটুকু সম্ভব আমরা অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করব।